বিশিষ্ট ব্যবসায়ী খলিল বলেন, উজ্জ্বল বলেন, আকরাম বলেন, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনার পারলে গরুর খাবারের বিজনেস করেন। আমি তখন বুঝবো আপনার কত বড় ব্যবসায়ী হইছেন। কারণ আপনার এই যে উট, ডুম্বা নিয়ে যা শুরু করছেন, কম দামে খাওয়াইতেছেন নাকি এই সেই আল্লাহই জানে কত কম দামে খাওয়াইতেছেন। আপনার মাঝে, মাঝে ৳৬০০ কেজি গরুর মাংস খাওয়ান। আমি একটা রিকোয়েস্ট করবো ভাই, ১ম হচ্ছে আপনি ওই যে আমাদের কষ্ট বুঝতে হয়। আপনি যে বলেন বারবার যে আমরা জনগণকে কম টাকায় খাওয়াইতেছি। কম টাকায় আপনি লস দিয়ে খাওয়াইতেছেন? আপনি একটা খামাইরে বাঁশ মাইরা গরু কিনতেছেন। কিনার পর ওই গরু আপনি কম টাকায় খাওয়াইতেছেন। এটা হচ্ছে আপনার মেইন কাহিনী। আপনি পারলে আজকে একটা গরু কিনেন, ৪ মাস পর ফ্যাটেনিং করে গরু জবাই দিয়ে আমাকে ৳৬০০ কেজি বিক্রি করে দেখান। দেখি পারেন কিনা। কারণ অনেকে বলবে ভাই উনার তো অমুক ফার্মে একটা শেয়ার আছে, অমুক ফার্ম উনার লাভ নাই। আপনি কখনোই যত বড় ফার্ম মালিক হন না কেন, আপনি কখনোই আপনার আপনার কষাইয়ের দোকানে আপনি ৪ টা ৫ টা গরু প্রতিদিন জবাই দিতে পারবেন না। আপনি পারলে নিজে গরু পালেন, তারপর দেখি যে কত কমে খাওয়াইতে পারেন। আর যদি আপনি এতই সমস্যাভোগ হয়ে থাকেন, সবথেকে ভালো কাজ হচ্ছে আপনি গরুর খাবারের দোকান দেন। চাকা বাংলা, সারা বাংলাকে নিয়ে আসেন, সারা বাংলা এই তো। চাকা বাংলা, সারা বাংলায় নিয়ে আসেন, নিয়ে এসে ভিডিও করেন যে এই যে গমের ভুসি মোটাটা ৳20 কেজি মাত্র। পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ। আমি আপনার প্রমোশন করব। আমি না, আমার মতো হাজার, হাজার প্রমোশন করব। ঠিক আছে? তখন আমি বুঝবো যে আপনি কত বড় ব্যবসায়ী। এখন আপনি বলবেন, "না ভাই আমি তো মাংসের ব্যবসায়ী।" আপনি আরো ব্যবসা করেন। ফার্নিচার আছে, অমুক-তমুক সব রেস্টুরেন্ট অনেক কিছু আছে। তাহলে এটা করে দেখান। কম দামে দিয়ে দেখান খামাইদের। আমি দেখব কত বড় হ্যাডাম। কার কত বড় হ্যাডাম। পারবেন না। শুধুমাত্র আমি খলিল সাহেবকে বলতেছি এমন না। যতই মানে যত পাকনা চারদিকে ঘুরে ফিরে সবাইকে বলতেছি কথাটা। আমি কোন মানে নির্দিষ্ট মানুষকে বলতেছি না। আপনি ৳৬০০ কেজি মাংস খলিল সাহেব অথবা অন্য কারো থেকে খায় যদি মনে করেন যে আপনি খুব ভালো জিনিস করতেছেন, বুঝবেন। সময় আসলে বুঝবেন। যখন এই খামারিগুলো গরু পালা বন্ধ করে দিবে, তখন আপনি যখন বাইরে থেকে মানে একদম মানে আধপচা মাংস এনে খাবেন, তখন বুঝবেন যে খামারিদের মূল্য কি। খুব কষ্টে কথাগুলো বললাম। হয়তো আমি হাসি মুখে বললাম দেখে আমার কষ্টটা আপনি বুঝতে পারতেছেন না। বাট যারা খামারি আছেন তারা অবশ্যই বুঝবেন। আল্লাহ হাফেজ।